নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও বলবো না ভালো আছি, তবে মোটামুটি চলছে। সত্যি কথা বলতে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এত কাজকর্মের মধ্যে দিয়ে না, এত কিছুর মধ্যে দিয়ে করা হয়ে উঠছে, মানে ওঠেনি। আর তোমরা অনেকেই বলবে যে এখানে খাবার দাবার এইভাবে রাখো, তো আমি বলবো হ্যাঁ, আমার মা অনেকদিন ধরেই এইভাবে খাবার দাবার রাখে। মানে মাসের মাল একবারে নিয়ে আসে, দিয়ে সেইগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখে। আসলে অত টাকা পয়সা তো এখন আমি জোগাড় করে উঠতে পারছি না, তো সেই জন্য সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে মাকে রাখতে হয়। আজ সন্ধ্যাবেলায় বাড়িতে ভাত ফাত কিছুই ছিল না। মা বললো একটু চাউমিন খাবো। বাইরে চাউমিন খেতে গেলে না অনেকগুলো টাকা খরচা হয়ে যায় এবং খেয়েও ঠিক পেট ভরে না এবং ভালোও লাগে না। তাই ঘরেতেই আজকে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। ভেজ চাউমিন, ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু ফ্রিজ খুলে অবশেষে দেখি কি ডিমটাও নেই। সত্যি কথা বলতে এখন খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে খুবই সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এবং সব কিছু একসাথে কোপ আপ করে উঠতে আমার ভীষণই প্রবলেম হচ্ছে। কিন্তু কি জানো তো, হাল ছাড়লে তো চলবে না এবং হাল ছাড়বও না। বাড়িতে মা না থাকায় সেদিনকে আয়োজনটা আমাকে একাই করতে হয়েছে। আর দেখতে পাচ্ছ স্কাই একদম বটির সামনেটায় বসে রয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এইভাবে করো না দিদি, কিন্তু দেখো আমার কিন্তু করার কিছু উপায় নেই। লোকের বাড়িতে অনেক লোকজন ধরার থাকে, আমার বাড়িতে ধরার কেউ নেই। মায়ের অনেক কাজ থাকে, মা সংসারের অনেকগুলো কাজ করে, তো তার জন্য মাকে বেরোতে হয়, এই আনতে ওই আনতে, এটা করতে। মায়েরও বয়স হয়েছে, সেটাও আমাকে চিন্তা করতে হবে। কিন্তু আমাকে এখন এইগুলো করা ছাড়া সত্যি কোনো উপায় নেই। আমাকে ওকে সামনে বসিয়ে ওকে খেলাতে খেলাতে হাসাতে হাসাতে কাজগুলো করতে হয়। আমি এদিকে একটুখানি গাজর কাটবো, চাউমিনের মধ্যে গাজর ব্রকলি এগুলোই দেবো। তো এদিকে একটুখানি গাজর ফাজরগুলো কেটে নিচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ কত ডিস্টার্ব করছে। এদিকে আমি বারবার করে ওকে বকছি, একবার তো কেঁদেও ফেলেছে। যেহেতু আমার কাছে করার কিছু উপায় নেই, সেই জন্য আমাকে এইভাবেই করতে হচ্ছে। তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো বলে আমি ভিডিওটা বা ব্লগটা বানাচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমি কেন শ্বশুরবাড়ি যাচ্ছি না, স্কাইয়ের বাবা কি স্কাইয়ের সাথে একবারও দেখা করতে আসে না, স্কাইয়ের ঠাকুমা এত সুন্দর ছোট্ট বাচ্চাকে ফেলে কি করে থাকে। একটু শোনো, তোমরা শোনো। স্কাই তো খুব শান্ত ছেলে, তোমরা সবাই বলো। এই যে এখানে আমি তরকারি কাটতে বসেছি, যে বটি নিয়ে, বাবা রে বাবা, সব এখানে ঢেলে ফেলেছে। দেখাবো, এই যে বটিতে এই যে সব গাজর কেটেছি, সব গাজর ঢেলে ফেলে দিয়েছে। বলা যাবে না, আবার চিৎকার করছে। আর আমি তরকারি কাটতে বসেছি, শুয়ে পড়েছে আমার কোলে। ঘরে মা নেই, মা একটু কাজে গেছে, দরকারে গেছে, নিচে একটা জেনারেল মিটিং আছে আমাদের, তো সেখানে গেছে। আর রাত্রেবেলায় একটুখানি দাঁড়াও, রাত্রেবেলায় একটুখানি তরকারি ফরকারি তো করতে হয় না সবার রাতে, সব বাড়িতেই আর কি। শুয়ে পড়েছে, তরকারি কাটতে পারছি না। দাঁড়া, কি এবার কি হবে? কি অবস্থা আমার! এই যে দাঁড়িয়ে পড়েছে এখানে, সব ফেলে দিয়েছে, কেটেছিলাম সব ফেলে দিয়েছে। কি আকামটা করছে দেখো, কি আকাম! ওই যে যেটুকু কেটেছে ওগুলো ফেলে দেবে। এই যে, হ্যাঁ, সব দেখাচ্ছি আমি তোমার এই আকাম। হ্যাঁ, সব দেখাচ্ছি আমি, কি জ্বালা। তো প্রথমে বলি, যবে থেকে আমি এসছি স্কাইয়ের ঠাকুমা একটা দিনও না আমাকে ভিডিও কল করেছে, না আমাকে ফোন করেছে, কিছুই করেনি। এবং সেক্ষেত্রে আমিও কিছু করিনি, পরিষ্কার একদম ক্লিয়ারলি বলে দিলাম। আর যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকেই সমস্যা ক্রিয়েট হয়েছে। প্রথম সমস্যা ক্রিয়েট হয়েছে, আমি বাইরে কেন শ্যুট করতে যাই, সেই শ্যুট আমি করতে পারবো না। আমাকে ঘরে বসে শুধু বাচ্চা মানুষ করতে হবে। আমি একটা MA পাস মেয়ে, আমার যথেষ্ট ভালো ডিগ্রি রয়েছে, তা সত্ত্বেও আমি কোনো কাজকর্ম করতে পারবো না। কাজকর্ম করতে গেলে বাচ্চাকে দেখবে, এবং যদি কাজকর্ম করি সেই অর্ধেক টাকা আমাকে শ্বশুরবাড়িতে পে করতে হবে। আদারওয়াইজ সকালবেলায় উঠে সমস্ত কাজ করে তারপর যেতে হবে। আর না হলে বাচ্চার জন্য 7-10 হাজার টাকা দিয়ে একটা আয়া রেখে তারপরে আমি কাজে যেতে পারবো, এছাড়া আমি কাজে যেতে পারবো না। আর আমি বাদবাকি যে শ্যুটফুটগুলো করি সেগুলোও আমি করতে পারবো না। ইভেন আমি যেখানে শ্যুট করতে যাই সেই দাদাকেও, মানে সেখানেও আমাকে, মানে কি বলবো, সেখানেও আমাকে বাধা সৃষ্টি করেছে অনেক রকমভাবে। তো সেই সমস্ত কথা বাড়াতে চাই না। এদিকে স্কাইয়ের বাবা কবে স্কাইয়ের সাথে দেখা করতে আসে তোমাদের সাথে একটু শেয়ার করি। স্কাইয়ের বাবা মাসে একবারই দেখা করতে আসে, এবং যখন দেখা করতে আসে স্কাইকে জাস্ট 2 সেকেন্ডের জন্য কোলে নেয়, জাস্ট ফর ফটো তোলার জন্য।
যাতে উনি ওনার ফেসবুক প্রোফাইলে দিতে পারে এবং শো অফ করতে পারে। সারা জীবন শো অফ করেই এসছে। স্কাইয়ের বাবার পাস্ট রিলেশন প্রচুর ছিল। সেই ঘটনা সেই কথা আমাকে কিছুই জানায়নি। ইভেন সেই কথা আমি তোমাদের এখনও জানাতে চাই না, কেন পরবর্তীকালে ব্লগে তো আমাদের সাথে এটা ডেফিনেটলি শেয়ার করবো যে স্কাইয়ের বাবার পাস্ট কী ছিল এবং সেগুলো কেন আমাকে জানায়নি। আচ্ছা, এবার আসি স্কাইয়ের বাবা স্কাইকে কত টাকা দেয়। স্কাইয়ের বাবা নিজে 52,000 টাকা দিয়ে বেল্ট পরে, তবে সেটাও শো অফ। কেন বেশিরভাগ জিনিসগুলো ও কি করে জানো তো, কপি প্রোডাক্টগুলো কেনে আর ফেসবুকে গিয়ে শো অফ করে। নিজের ব্যবসার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই করে। আর স্কাইয়ের বাবা স্কাইকে 3,000 টাকা বা 4,000 টাকা দেয়, তার মধ্যে ডাইপারের খরচা থেকে শুরু করে বোতল, দুধের খরচা, মাছ মাংসের খরচা সব ইনক্লুড থাকে। এবং প্রত্যেক মাসে সেটা আমাকে ভয় দেখায় যে এইবার থেকে তোকে আর টাকা পাঠাবো না, তোদের কী করে চলে আমি দেখবো, তোর মা আর বাবার কী করে চলে আমি দেখবো, তোর কী করে চলে আমি দেখবো, তুই স্কাইকে কী করে পড়াশোনা শেখাস আমি দেখবো। সবে তো 1 বছর 4 মাস হলো এবং আজকেই আমাকে হোয়াটসঅ্যাপে এইভাবে থ্রেড কল করছে যে সবে তো 1 বছর 4 মাস হলো, এখনও বহু পথ বাকি ডার্লিং, কী করে চলে দেখে নেবো, কী করে পড়াশোনা করাস দেখে নেবো। পরিষ্কার একটা কথা বলি, যে 2 বছর আমি ওখানে ছিলাম না, একটা স্টাকড হয়েছিলাম, অন্ধকার ঘরের মধ্যে ছিলাম। এমনও ঘটনা ঘটেছে যে স্কাইয়ের বাবা আমাকে, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও আমার গায়ে হাত তুলেছে। ইভেন যখন স্কাই 7 দিনের বাচ্চা ছিল, আমার বাবা মা যখন ওর সাথে কথা বলতে এসেছিলো, ও কথা বলবে না বলে ও পালিয়ে গেছিলো হলো দীঘাতে। এবং আমার মা বাবা যখন ওর সাথে কথা বলতে যায় তখন বলে কি আমি ফিরবো না, আমি আসবো না। এবং তার সাথে তার আগে ওর সাথে আমার তুমুল অশান্তি হয় এবং তখন ও কিছু টাকা আমার মা বাবাকে পে করতো আমার সংসার চালানোর জন্য। বিয়ের আগে এটা ওর সাথে আমার কথা হয়েছিল যে আমি যদি চাকরি ছাড়ি তবে তোমাকে কিছু টাকা পে করতে হবে এবং ওর কোম্পানিতে আমি কাজ করব। এবং কোম্পানিতে কাজ করা নিয়ে অশ্রাব্য ভাষায় আমাকে গালাগালি করতো এবং ভীষণ বাজেভাবে ইঙ্গিত করতো, বলে কি কাস্টমারদের সাথে নাকি আমার রিলেশন রয়েছে। যখনই কোনো কাস্টমারের সাথে কথা বলতাম, এমনকি কাস্টমারের সামনেও আমার ফোন ছুড়ে দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে। এরকম অনেক ঘটনা আমার সাথে 2 বছর ধরে অনেক কিছু ঘটেছে। প্রচুরবার আমার গায়ে হাত তুলেছে, এমনকি 7 দিনের বাচ্চা যে স্কাই, তাকেও খাটের মধ্যে, আমি ব্রেস্ট ফিড করাচ্ছিলাম, তাকেও খাটের মধ্যে ছুঁড়ে মেরেছে। এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আমি এমনি সংসার ত্যাগ করে চলে আসিনি, এমনি কিছু না নিয়ে চলে আসিনি। এমনকি আমাকে 2,000 টাকা না 3,000 টাকা প্রত্যেক মাসে হাত খরচা দিত, সেটাও আমার বাড়ির লোক, আমার কাকা পিসিরা সবাই এসে বলেছে যে একটা মেয়ে চলবে কি করে, একটা মেয়ের তো খরচা আছে, সেই খরচা চলবে কি করে, ও তো একটা শিক্ষিতা মেয়ে, তুমি যদি কাজ করতে না দাও তবে ও চলবে কি করে। সেইখান থেকেও 2-3 হাজার টাকা আমাকে দিত এবং সেই টাকা নিয়ে অনেক খোটা শোনাতো। এবং মাকে যখন ও টাকা পয়সা পাঠাতো তখন আমাকে বলতো যে আমি নেক্সট মান্থ থেকে আর টাকা পাঠাবো না। এইভাবে প্রত্যেক মাসে আমাকে ভয় দেখাতো। তারপর থেকে যখন আমি ফেসবুকে ব্লগ শুরু করলাম, আমি যখন ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করলাম, তারপর থেকে আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা আর নিই না। বিয়ের 7-8 মাস মা বাবার জন্য টাকা দিয়েছিল, তারপর থেকে ও আর কোনো টাকা পয়সা দেয় না মা বাবার জন্য। ইভেন আমি এখন বাপের বাড়িতে পড়ে রয়েছি, আগের মাস পর্যন্ত ছেলেকে 3-4 হাজার টাকা পাঠিয়েছিল, আমার জন্য তো কোনো টাকা পয়সা পাঠায় না এবং আমার খরচাপাতি কিছু দেয়ও না, দেখেও না। স্কাইয়ের জন্য 3,000 টাকা, 3 থেকে 4 হাজার টাকা পে করে, নেক্সট মান্থ থেকে আমাকে বলেছে সেটাও পে করবে না। ইভেন স্কাইয়ের কোনো খরচাপাতি দায়িত্বও কিছু নেবে না। এই মুহূর্তে আমি ডেফিনেটলি বলছি কোনো স্টেপ নিতে পারছি না বিকজ আমার আর্থিক অবস্থার জন্য, কিন্তু ডেফিনেটলি আমি পুরোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব। ইভেন পরবর্তীকালে আমি কি স্টেপ নেব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বাকি চাউমিন রান্নাটা কেমন হলো জানিও। চাউমিন খাচ্ছে বসে বসে। কেমন হয়েছে মা? মুখটাই তো দেখতে পাচ্ছি না। আরে বলো কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো? সত্যি তো? কেমন হয়েছে? 100% ওকে। আরে বাবা, এদিকে আয়, কেমন হয়েছে? মানুষের পাস্ট লাইফ খারাপ থাকতেই পারে, কিন্তু বাবা মা হওয়ার পর না বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু চেঞ্জ করতে হয়, কিন্তু সেই মানুষ কোনোভাবে চেঞ্জ করার নয়। যদি আমাকে ওর সাথে থাকতে হয় তবে আমাকে আমার বাবা মাকে ত্যাগ করতে হবে, আমাকে বাপের বাড়িতে আসা যাবে না, আমাকে কোনো জব করা যাবে না, শুধু ঘরে বসে বাচ্চা মানুষ করতে হবে, কোনো শ্যুট কোনো ফেসবুক কিছুই করা যাবে না, তবেই আমি এই শর্তে ওর সাথে থাকতে পারবো। এইভাবে আমার সাথে থাকা সম্ভব নয় গো। তোমরা ভিডিওটা পুরো দেখে আমার পাশে থেকো, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্যোগ দেবে এবং আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো এন্ড করছি, ভালো থেকো, আর স্কাইকে অনেক ভালোবাসা দিও, টাটা।